Hi everyone, good morning. Welcome back to my channel with a new vlog, The Daily Glow. আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমাদের এখানে ডে 4। তো আমরা এখান থেকে এখন চেক আউট করে যাচ্ছি জলদাপাড়া। 10টা মতন বাজে। এখান থেকে যেতে বললো 75 কিলোমিটার, 2-2.5 ঘন্টা মতো লাগবে। সেম ড্রেসই পরে নিয়েছি। ওখানে গিয়ে কোথাও বক্সার মনে হয় আজকে যাওয়ার প্ল্যান আছে। তো ওইখানে যখন যাব পুকুলকে স্নান করাইনি, তখন স্নান টান করিয়ে একদম ভালো ড্রেস পরে তখন বেরোবো। পুকুলি উঠেছে, ওকে খাইয়েছি, দেন বেরোচ্ছি। সবারই মোটামুটি ব্রেকফাস্ট হয়ে গেছে। আজকে ব্রেকফাস্টে হয়েছে ছোলা আলুর তরকারি আর মুড়ি। আর আজকে আমাদের আর ছোট গাড়ি নয়, আজকে আমাদের বড় গাড়ি। সবাই একসাথে যাচ্ছি ট্রাভেলারে করে। তো এই আমাদের গাড়ি। এই আমাদের যাত্রা শুরু হলো। আমি এখানে, বাবা মা ও আমার পাশে তুলতুলি, সামনে দিদি ভাই, ছোটি ভাই, বড়দি ভাই, টুটু আর দেবুদা। আজকে আমরা সবাই একসাথে যাচ্ছি ট্রাভেলারে করে। বেশ মজা হচ্ছে যেতে। কিছু বলবে? মজা হচ্ছে? কি হচ্ছে? কি হচ্ছে মা? মজা হচ্ছে? ভালো লাগছে? এই যে দাদা ভাই বনুর পাশে বসেছে। বনুও দাদা ভাইকে ছাড়বে না, আর দাদা ভাইও বনুকে ছাড়বে না, দুজনে পাশাপাশি বসেছে। এই আমরা একটু দাঁড়িয়েছি ডাব ব্রেকের জন্য। তুলতুলি এখানে ঘুমিয়ে পড়েছে আমার কোলেই। আমরা একটু দাঁড়িয়েছি, কেউই নামেনি, শুধু বাবা, দেবুদা, সুরজিৎ আর ওই নেমেছে। সবাইকে ডাব সাপ্লাই দিচ্ছে। এই আর কি, একটু খাওয়া হয়ে গেলে পরে একটুখানি আবার বেরোবো। এই আমরা হোটেলে পৌঁছেছি, চেক ইন হচ্ছে। আর হোটেলটা খুব সুন্দর সাজানো গোছানো। দেখো এখানে এরকম গার্ডেন মতন আছে, এখানে বাচ্চাদের দোলনা, স্লিপ, সামনে ফুলের গাছ, সুন্দর। বেশ এই ভালো। বলো কি বলবে? হাই গাইস, এই হোটেলে এসে পৌঁছালাম। আগেরটা তো ছিল হোমস্টে, এবার একটা হোটেল। এবারে 3টে রুম পাওয়া গেছে, একটা আমাদের, একটা বর্দি ভাইদের, আর একটা ছোটদি ভাই আর মায়েরা। হোটেলটা একদম সুন্দর সাজানো গোছানো, আর রুমটাও বেশ ক্লিন। একটা বেড আছে, শুয়ে আছে, গরম লেগে গেছে। এখানে একটা ছোট্ট একটা টেবিল মতন আছে, এখানে ফাঁকা কিছু জিনিসপত্র রাখা যায়। টিভি এখানে একটা ছোট আলমিরা মতন আছে। এই ছোট আলমিরা এখানে, এটা টয়লেট, আর এটা হলো গিয়ে মিরর। আর ব্যালকনিটা খুব সুন্দর। ব্যালকনির ভিউটা খুব ভালো, চারিপাশে গাছগাছালি, ভিউটা খুব সুন্দর। মানে একদম হোটেলে ঢুকে সামনের রুমটাই একদম আমাদের। এই যে ব্যালকনিটা বেশ বড়, চেয়ার টেয়ার রাখা আছে, এখানে একটু বসা যেতে পারে বিকেলের দিকে। এখন তো প্রচণ্ড গরম, রোদের তাপ আছে, কিন্তু বিকেলের দিকে একটুখানি বসা যেতে পারে। আর এইটা এখানে একটা বিট মতো করা আছে, ইনি উঠছে আর নামছে। একটু বড় তো ব্যালকনিটা, এর জন্য খুব ভালো। একটুখানি হাঁটা চলা। এই তো চলো স্নান করিয়ে দিই। মেয়ের তো এখনও স্নান হয়নি, আমরা সব স্নান করে এসেছি। ঘুমোচ্ছিল বলে স্নান হয়নি, একে স্নান করাবো। তারপরে 1:30 নাগাদ লাঞ্চের কথা বলা আছে, তারপরে লাঞ্চ করতে যাব। এই লাঞ্চ করে আসলাম, সবারই মোটামুটি লাঞ্চ কমপ্লিট। তুলতুলি তো ঘুমিয়ে পড়েছে। আর আমি ব্লগটাকে কখন ধরে লাইভ করবো ভাবছি, হচ্ছেই না। মানে 1 ঘন্টা 20 মিনিট ধরে আমি ট্রাই করছি, হচ্ছেই না। কি প্রবলেম হচ্ছে, ইন্টারনেটের প্রবলেম হচ্ছে না অন্য কোনো প্রবলেম হচ্ছে, আমি বুঝতেও পারছি না। এনিওয়ে এখন বেরোবো 4:30-র সময়, চিলাপাত্তা একটা স্পট, ওখানে বেরোবো। আর একটা জিনিস দেখাই, দাঁড়াও। এই দেখো আমাদের ব্যালকনি থেকে এই পেয়ারা গাছটাতে ছোট ছোট কত পেয়ারা দেখতে পাচ্ছ। এই যে এই একটা, এখানে 2টো, মানে ভরে আছে এখানে। ওই গাছটাতে তো ভর্তি, ওখানে তো কতগুলো হয়ে রয়েছে। কি ভালো লাগছে দেখতে। আর হোটেলটা বেশ সাজানো গোছানো। এই যে এখানে আরেকজন সারা দুপুর না ঘুমিয়ে ড্রয়িং করেছে। কাকে ড্রয়িং করেছে? অরিজিৎ সিংকে ড্রয়িং করেছে। দুপুরবেলায় ঘুমোয়নি, বনু ঘুমিয়েছে, কিন্তু দাদা আর ঘুমোয়নি, না ঘুমিয়ে এই কাণ্ড করেছে। ভালোই, খুব সুন্দর ড্রয়িং করে, খুব ভালো হয়েছে। এই আমরা বেরোচ্ছি, সবাই রেডি, আগে চলে গেছে। আমি তুলতুলি আর ও যাচ্ছি। আজকে এটা আমার আউটফিট, ইয়েলো কালারের টপ পরেছি একটা। মানে এই যে দুজনে যাচ্ছে। তুলতুলি, রোদ আছে, 4:30 বাজে ঠিকই, কিন্তু রোদ আছে ভালো। এই যে আমাদের গাড়িও রেডি, আমরাও রেডি।
তো চলে আসলাম জঙ্গলের ভেতরে, কোনো প্রাণীর দর্শন পাবো এই আশায়, কিন্তু কাউকেই তো দেখতে পাচ্ছি না, কাউকেই দেখতে পাচ্ছি না, শুধু শুধু গাড়ি করে করে চলে যাচ্ছি, মনটা খারাপ হয়ে যাচ্ছে। এই যে অবশেষে একটা ময়ূরের দর্শন পাওয়া গেছে, শুধু ছোট্ট একটুখানি জঙ্গলের মধ্যে ছিল, একটু একটু দেখা গেছে, আবার ভেতরে চলে গেছে। এই যেখানে, এই যে এতক্ষণ তো ঘুরলাম জঙ্গলে জঙ্গলে, শুধু একটা ময়ূর ছাড়া তো কিছুই দেখতে পেলাম না। আর একটু ভেতরের দিকে গেছিলাম, কিছুই পাইনি দেখতে। এখন সবাই দাঁড়িয়েছে একটু চা ব্রেকের জন্য। এই যে দাদু ভাই আর দিদি ভাই হাঁটছে, বেচারা কিছু দেখতে পায়নি দুজনে, দুজনেই হাঁটছে। আর আমাদের এখানে নিম্বুজ নেওয়া হয়েছে, নিম্বুজ। ওরা তো ওখানে সব চা টা খাচ্ছে, আমরা এখানে এসেছি একটু মোমোজ দিতে। পাহাড়ি মোমোজগুলো খেতে বেশ ভালোই লাগে। সন্ধ্যে তো হয়ে এসছে, এবারে আসার সময় তো শুধু একটা ময়ূরের দেখা পেয়েছি, আর তো কিছু পাইনি। এবার যাওয়ার সময় যদি ভাগ্য ভালো থাকে, যদি একটুখানি তারা আমাদের ওপর কৃপা করে দেখা দেয়, তাহলে কিছু দেখতে পারি। কি গো, মুড অফ, কিছু দেখা পাইনি। ও আচ্ছা, হ্যাঁ, একটাই শুধু ময়ূর দেখতে পেয়েছি, আর কিছুই দেখতে পাইনি। বাজছিল, ওটা তো ঘরের ওখানে সবসময় আমরা দেখতে পাই। সূর্যটা দেখো কি সুন্দর লাগছে, একদম অরেঞ্জ কালারের হয়ে আছে গাড়ির বাইরে থেকে, কি অপূর্ব লাগছে দৃশ্যটা। আর পেছনের এই যে এইগুলো কিন্তু সব গাছ, মানে বন এগুলো একদম। আর ওপরে সূর্যটা টকটক করছে, কি সুন্দর লাগছে। চলে এসেছি আমরা হোটেলে, পুকুলকে একটুখানি স্যালাড খাওয়ালাম। গেছিলাম তো আজকে চিলাপাতাতে কোনো পশু পাখি দেখতে পাবো এই আশাতে, কিন্তু আমাদের ব্যাড লাক, আমরা কিছুই দেখতে পাইনি। শুধু একটা ময়ূর দেখতে পেয়েছি, তাও দূর থেকে ছোট্ট একটুখানি দেখতে পেয়েছি, ওইটুকু দেখতে পেয়েছি, তাই মনের শান্তি। এখন পুকুকে নিয়ে একটু নিচে যাব, দিদি ভাই, মা, টুটু টাটু সবাই আছে। মাঠ মতো একটুখানি আছে, ওখানে বেশ পরিষ্কার এবং ঘাসটা শেপ করে কাটা আছে, তো ওখানে নিয়ে একটু যাবো, একটু খেলাধুলা করে নিই, দুদিন পর তো বাড়িতেই চলে যাবে। দোলনা টোলনা আছে, যাই হোক, মানে বেশ সাজানো গোছানো। তো ও আর যাবে না বলছে, ঠিক আছে তুমি বসে থাকবে, আমি পুকুকে নিয়ে চলে যাই। তো ওই যাবো এখন, পাকোড়াটা করে কিছু হবে বোধ হয়, আমি জানি না শিওরলি, তবে কিছু একটা হবে এরকম কথা আমি শুনছিলাম। তো এখন ওকে নিয়ে যাই, গিয়ে একটুখানি ওখানে বসি। কালকে আবার আমাদের এলিফ্যান্ট রাইডস আছে সকাল সকাল, আর এখানেও এই যে তুলতুলি এখানে, আর এখানেও ব্লগ দেখছে। তুলু দুধ আসছিস কিন্তু, চলো নিচে, চলো নিচে চলো। পিয়া আছে, পিপি আছে, ওখানে মাঠ আছে, কি সুন্দর দোলনা আছে, চল চল, দাদা ভাই আছে, চল। স্লোলি, স্লো করে নামো, হ্যাঁ, ভেরি গুড। দাদা ভাই আর, হ্যাঁ এখানে দাদা ভাই আর বনু খেলছে এখানে। একটু এই যা, ওঠে পারো, একটুখানি খেলে নিক, কিছু হয়নি, এটা ঘাসের মধ্যেই পড়েছো মা। এই যে একটুখানি খেলে নিক, দুদিন পর তো বাড়ি চলেই যাবে, দুজনে একটু ধরাধরি খেলছে। আর এখানটা খুব সুন্দর, ছোট ছোট টগর ফুলের গাছে একদম পুরো বাউন্ডারি করা, সুন্দর, বেশ বড় এরিয়া, বড় একটা পার্কিং মতন আছে। এই যে এটা রিসর্টটা, এই যে বেশ সুন্দর। আমাদের খেলার আসর বেশ ভালোই জমে উঠেছে। সুরজিৎদা ব্যাট জোগাড় করে এনেছে কোথা দিয়ে একটা, এই যে হাতে ব্যাট সুরজিৎদা। এখানে সব খেলার আসর জমেছে, দিদি ভাই, পক্কলু, এই যে টুটু, অনেক বসতে ওদিকে চলে যাও, খেলতে চলে যাও। ওই যে এসেছেন দুজনে ব্যাট খেলতে, বল খেলতে। এই যে এতক্ষণ ছেলের সাথে খেলে এখন ইনি দর্শক হয়েছেন, তাই তো। এই যে আমাদের পাকোড়া আর চা চলে এসেছে, আর সাথে মুড়িও এসেছে। বাঙালি বলে কথা, একটু মুড়ি না খেলে হয়, তাই না দাদা? কি গা
এই যে আমার মেয়েও পাকোড়া খাচ্ছে। এই একটুখানি গেছিলাম হাইওয়ের দিকে, শাঁ শাঁ করে গাড়ি চলছে। আসলে এটা ন্যাশনাল হাইওয়ে, গুয়াহাটির সাথে কানেক্ট করছে এই হাইওয়েটা। এইখান থেকে এই যে যেটা এই দিকটা তো শিলিগুড়ি চলে যাচ্ছে, হ্যাঁ। আর যেটা ওই দিকে যেটা যাচ্ছে জলদাপাড়ার দিকে, জলদাপাড়া ছেড়ে 115 কিলোমিটার মাত্র গুয়াহাটি 15 না মানে 35 সেরকম দেখছি। 115-35, যাই হোক, ওই যাই হোক এরকম দেখতে গেলে খুব একটা বেশি দূর খুব নয় একটা তো। ডিফারেন্স নয়। বেশি দূর তো নয়। এসে আমরা এখন এখানে দোলনায় বসে বসে একটু দুলছি, খুব তিন ভালো সাড়ে লাগছে। 3 ঘন্টায় তুমি পৌঁছে যাবে, যা রাস্তা এমনিতে হ্যাঁ রাস্তা খুবই ভালো, আর মানে গাড়িগুলো শাঁ শাঁ করে বেরোচ্ছে একদম। ভালো লাগছে, দোলনায় দুলছি একটু। গুয়াহাটি। বাড়ি গেলে তো আর পাবো না, একটু দুলে নিই শান্তি করে। দাদু ভাইকেও দৌড় করাচ্ছিস তোর সাথে সাথে? চলে এসছে গো। এক্ষুনি ইসে উঠবে, দোলনাতে উঠবে, উঠেই বলবে নামবো। বসে এই যে চলে এসেছে মামা পাপার কাছে। মামা কি করছো, তুমি কি চড়ছো? দোলনা দোলনা চড়ছো? আমাদের এখন বসে বসে তাম্বোলা খেলা হচ্ছে। এই যে সব বসে বসে তাম্বোলা খেলছে, আর এই যে এই মানুষ হলো উইনার। এই যে বসে আছে উইনার। এই ডিনার কমপ্লিট হলো, পুকুকে ঘুম পাড়াবো। আর বাইরে এসেছি, দেখছি বৃষ্টি হচ্ছে। আমাকে কেউ দেখতে পাবে না, কিন্তু এই দেখো জলের ফোঁটা পড়েছে, বৃষ্টি হচ্ছে। হোক বৃষ্টি হলে পরে আরও সুন্দর লাগবে ডুয়ার্স দেখতে। হাইওয়েটা কি ভালো লাগছে, শান্ত হয়ে গেছে পরিবেশ, আর গাড়ি চলার শুধু আওয়াজ হচ্ছে। মেঘ চিকচিক করছে ওপরে, আর বৃষ্টি হচ্ছে, কি ভালো লাগছে। আর ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে, হালকা ঠান্ডা, কি ভালো যে লাগছে। এই বৃষ্টির ফোঁটা পড়েছে, কত বড় বড় বৃষ্টি হচ্ছে। ন্যাশনাল হাইওয়ের সামনেই একদম আমাদের রিসর্টটা। ডিনার তো হয়ে গেছে, পুকুরিরও ডিনার হয়ে গেছে। আজকে আমাদের ডিনারে ছিল যে ভাত খাবে ভাত, যে রুটি খাবে রুটি, ডাল, ওই স্কোয়াশের তরকারি, আর বরবটি ভাজা, আর চিকেন কষা, আর তুলতুলির ডাল, ভাত, আলু সেদ্ধ, আর ডিম ভাজা। এই কালকে তো আমাদের এলিফ্যান্ট রাইডস আছে সকালবেলায় 7টায় বেরোবো এখান থেকে, আর আসবো হলো কি 9টায় এসে ব্রেকফাস্ট করে দেন আবার বেরোবো, স্নান করে বেরোনো হবে। এবার যে স্নান করবে আগে করবে, না করবে তাদের ব্যাপার আর কি। এই হলো। আর আজকে তো বেরিয়েছিলাম, কিছুই দেখা পাইনি, একটা ময়ূরের দেখা পেয়েছি, মনটা একটু খারাপই হচ্ছিল। এনিওয়ে, যদি আজকের ব্লগটার কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল দ্য ডেইলি গ্লো। আমি একটা রিকোয়েস্ট করবো, তোমরা সবাই ব্লগগুলো দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড স্টে পজিটিভ, বাই।